কাছে আমরা আবেদন চাইতেছি যে জসিম স্যারকে সে যাতে গ্রেফতার করে আর আমাদের টাকা যাতে ফেরত চাই। আমাদের টাকা সবার কাছে চাই, সেনাবাহিনীর কাছে যাইতেছি, তারাও আমাদের কোনো কথাবার্তা দেয় নাই। আমাদের আজকে 4-5 বছর ধরে ঘুরতেছি, কেউ আমাদের কথাবার্তা দেয় নাই। অনেকে মারাও গেছে, টাকার টেনশন অনেকে মারা গেছে, কেউ 7 লাখ, কেউ 10 লাখ, এরকম টেনশনে অনেকে মারা গেছে। অনেকে কত কাকতি মিনতি করছে, তাও ওর কথা শুনলেন। আমাদের কাছে আমাদের এক ভাই আমাদের সাথে লড়াই করতে চাইছিল, যে আমাদের পাশে ছিল, সেই ভাইটারে সে নির্মমভাবে নিয়ে মামলা ধরাইয়া দিয়েছে। ওকে মিথ্যা মামলা ধরাইছে, যে ছাত্র নেতা ছাত্র আন্দোলনের মামলা করে ধরাই দিছে। ঠিক আছে, মানে আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই বারবার যে আমাদের এই মা বোনের অনেক কষ্টের টাকা, সে যাতে একটু আমাদেরকে একটু খেয়াল করে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন জানাইছি যে ডাক্তার ইউনূস স্যার আছে, তাকে সরকার আছে, তাকে অনুরোধ জানাচ্ছি, আমরা এই কর্ণপুলি মানের প্লাসার আমরা চাই আমরা এই গায়ক 30 যে গায়ক আছে, 30,000 যে গায়ক আছে, সবটির টাকা চাই আমরা। এটা জসিমকে গ্রেপ্তার করা উচিত। একবার র্যাপে ধরছে, আবার জামিনে বাইরে গেছে। আমরা চাই সবটি মিলা এই জনগণ মিরপুর থেকে যে আমরা আছি শ্রমিক আন্দোলনের সময়, আমরা চাই জসিমের গ্রেপ্তার জরুরিভাবে হোক। আর আমগো ছোট ভাই একজন আছে আলামিন করে, তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে দেখিয়া তারা জামিনে চাই আমরা। তারা যে কোনো ধরনের হেও এ হোক, আমগো না ভুক্তভোগী গার্মেন্টসের চাকরি করে টাকা থইছে, আমরাও টাকা থইছি। আমগো ছোট ভাইকেও ধরে লয়ে গেছে, এর মধ্যে টাকার কথা কয়ে তারা মামলা করে লয়ে গেছে। যে ভাষণ দেয় তাকেও এগুলো ধরে লয়ে যাচ্ছে প্রশাসন, মিথ্যা মামলা করে। আমরা চাই প্রশাসনের দ্বারা জনগণের সাথে থাকুক, আর জনগণের কথা শুনে সেই জসিমকে এগুলো ধরুক। এদের আমগো পোস্টার দেওয়া আছে, জসিমকে ধরে লয়ে গেছে এগুলো টাকা লয়ে। আচ্ছা, আমরা চাই সবটি এগুলো ভাগ্য আমগো টাকা জানে দিতে হয়, এটাই আমগো দাবি। সবটি ভাই বোনের সবটি বাসা বাড়ি, রিক্সা চালক, তারপর ভ্যান চালক, কাগজ টোকায় খায়, তারা সবটি এই টাকা রাখছে এই জায়গায় কর্ণফুলিতে। আমরা চাই 2022 সাল থেকে 21 সাল থেকে এবারে টাকা দেবো দেখে আমগো টাকা দেয় নাই। সবটি তারের টাকা আছে, তারিখ দেওয়া আছে, টাকা দেয় নাই। আবার কাগজ লয়ে গেছে টাকার কথা বলে, টাকা মূল্যও দেয় নাই। আমগো প্রমাণ আছে, কাগজ দেয় নাই। এই যে আমার দ্বারাও আছে, টাকার কোনো মূল্য দেয় নাই, স্লিপ টাকা বই সহ নিয়ে গেছে। তারপরও এই যে আমি বাই করতেছি আমার কাগজ, এই যে আমার কাগজ সই আছে, এই কাগজে টাকার মূল্য দেয় নাই। আমাদের সব বই খাতা আমার যে আছে সই লয়ে গেছে গা, আগার আমার টাকা দেয় নাই। তারপরে এই যে কাগজের আছে, আগার টাকার মূল্য দেয় নাই। আমি প্রশাসন আর ডাক্তার ইউনূস স্যারকে বলতেছি, বর্তমান সরকারের দ্বারে এই টাকাটি আমগো গরিব অসহায় মানুষগো টাকাটা জানি দেওয়া হয়, এটাই আমাকে প্রত্যাচার। আর ডাক্তার ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনকে অনেক কিছুই করছে, আমগো গরিব অসহায় দ্বারা একটু পাশে দাঁড়ান। আমগো এদের টাকা টোকন দিয়েছে, অনেক মা বোনেরা হাটপিল করছে, কেউ ঘর হারা আছে, জামাইও আবার ছাইরা দিয়েছে, সবাই করছে, সবাই জামাই ছাইরা দিয়েছে। তারপর অনেক সংসার ভেঙে যাচ্ছে। আপনারা এটাই প্রশাসন সাংবাদিকও দ্বারা যাচ্ছি, আপনারা এটা ভালো মতন প্রচার করেন।